শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ইলেকট্রিক্যাল সার্কিট অন অর্থাৎ কোড নাম্বার ৬৬-৭২১ বিষয়টির অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো আমরা নবম অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে আছি এবং আমরা প্রবলেম সলভিং অর্থাৎ আমাদের সমস্যা সমাধান, বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং ভেক্টর ডায়াগ্রাম যেটি খুবই ইম্পর্টেন্ট সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি জানতে চাচ্ছি যে এক্সএল ইজ ইকুয়াল টু কি? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল 2 পাই এফএল। ইব্রাহিম বলো। 2 পাই এফএল। এক্সএল ইজ ইকুয়াল টু 2 পাই এফএল। আর এই বিষয়ের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। আমি জানতে চাচ্ছি যে এক্সএল ইজ ইকুয়াল টু কি? যে কয়েকজন বলো, জাকিয়া বলো। স্যার 2 পাই এফএল ওহম। জি স্যার শুনতে পাচ্ছেন? 2 পাই এফএল ওহম। এক্সএল ইকুয়াল এফএল ওহম। পাই এফএল ওহম। তো এখানে এফ কি? স্যার ফ্রিকোয়েন্সি। আর এল ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স। এখন এই এক্সএল এর অ্যাঙ্গেল কত হবে সেটা বলো। স্যার -90 ডিগ্রি। হ্যাঁ, -90 ডিগ্রি। না না, এক্সএল এর অ্যাঙ্গেল হবে +90 ডিগ্রি। পিওর ইন্ডাকট্যান্স এটা এক্সএল, এটার অ্যাঙ্গেল হবে, কারণ এটা তো উপরে এক্সএলটা কোন দিকে হবে? উপরের দিকে হবে, উপরের তাই দিকে। না? জি স্যার। অ্যাক্সিসের উপরের দিকে হবে, তাহলে এটা হবে +90 ডিগ্রি। +90 ডিগ্রি। হ্যাঁ, এবার x ইজ ইকুয়াল টু কি বলো? 1/2 পাই এফসি x ওহম। ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি। এফসি ওহম। এফসি 1/2 পাই এফসি। তাহলে এর অ্যাঙ্গেল কি হবে? -90 ডিগ্রি। এটা x এর মান হবে -90 ডিগ্রি। এবার ফাই বা থিটা এটা তো আমাদের একই জিনিস, তাই না? ফাই বা থিটা এটা একই জিনিস। আরএলসি সিরিজ সার্কিটে ফাই ইজ ইকুয়াল টু কি হবে? আরএলসি সিরিজ স্যার এক্সএল মাইনাস tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি ভাগ আর। তাও এটা ব্র্যাকেটের ভিতরে হবে, কিন্তু tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এক্সএল মাইনাস এক্সসি ভাগ হচ্ছে এক্সএল মাইনাস এক্সসি ভাগ আর। আর তাই না? আর cos phi ইজ ইকুয়াল টু কি? আর ভাগ জেড। আর ভাগ জেড। cos phi আর sin phi, sin theta ইজ ইকুয়াল টু কি? এক্সএল মাইনাস এক্সসি ভাগ জেড। এক্সএল মাইনাস এক্সসি ভাগ জেড। আর tan phi ইজ ইকুয়াল টু এটা এক্সএল মাইনাস এক্সসি ভাগ আর। এক্সএল মাইনাস এক্সসি ভাগ আর। তাহলে এখানে যদি আমরা ফাই যে কোনোটার থেকে বের করতে পারি, ফাই cos এর এখান থেকে ফাই ইজ ইকুয়াল টু cos ইনভার্স r বাই z দিয়েও বের করতে পারি, ফাই ইজ ইকুয়াল টু sin ইনভার্স xl মাইনাস xc বাই z দিয়ে বের করতে পারি, আবার ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স xl মাইনাস xc ভাগ r। তবে এইটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে, তাই না? এইটা তাহলে আমার পারফেক্টর এবং ফেজ অ্যাঙ্গেল বের করার আমাদের সেটি বের করি। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে যে কোনো সময় বের করব। হ্যাঁ, না যে কোনোটা দিয়ে বের করলে হবে। এখন আমরা যেটা আরো কিছু আমরা ফর্মুলা এখান থেকে বের করব, সেটা হচ্ছে যে এইটা আমরা করছিলাম, এইটা তো গতকালকে করছিলাম। তাহলে এখন এখানকার গতকালকে যেটা করছিলাম সেখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্যবহার করি নাই। এক্সেল বের করার সময় কি অ্যাঙ্গেল ব্যবহার করছিলাম? জি স্যার। না, মনে হয় তোমরা মনে হয় আমি মুখে বলছিলাম লিখছিলে, কিন্তু আজকে এখান থেকে তোমরা হ্যাঁ স্যার পরে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে সরাসরি অ্যাঙ্গেলটা বের করো। এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা আমার মনে হয় 7 জন জয়েন করেছো। বাকিদেরকে মেসেঞ্জারে দিয়ে বলে দাও যে স্যার ক্লাসে আছে, কারণ এই অঙ্ক কিন্তু একটি তোমাদের আসবেই। আরএলসি
সার্কিটের এই বিভিন্ন মান বের করা, এবং আমরা কিন্তু ভোল্টেজের মানও বের করছিলাম, তাই না? ভিএল, জি স্যার। ভিআর, ভিএল, ভিসি বের করছিলাম না? তো সেখানে অ্যাঙ্গেল বের করতে জি যে স্যার। আমাদের জি স্যার। কষ্ট হয়ে গেছিল। তো আজকে তোমরা এখানে আগে অ্যাঙ্গেল এক্সেল এর অ্যাঙ্গেলটা লেখো 47.13, অ্যাঙ্গেল দিয়ে তারপরে ওহম লিখবা, দিয়ে অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, তারপরে xc is equal to 31.83 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, আর i is equal to v by z। তাহলে z এর অ্যাঙ্গেল আমরা এখানে পেয়েছিলাম যে কত 51 পয়েন্ট, কারো 49.98 আসছিল, কারো 51 পয়েন্ট, এই বইয়ে যেটা আসছে সেটা 51 পয়েন্ট সামথিং। তো এটা তোমাদের ক্যালকুলেশনের কারণে এটা নিয়ে কোনো, এখানে 94 আর অ্যাঙ্গেল হচ্ছে 51 পয়েন্ট, এবং এই জেড এর অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের অ্যাঙ্গেলটা প্লাস 90 ডিগ্রি, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, আর এখানে আসবে 51.90। এইটা যখন আমরা বের করব তখন আমরা আই বের করতে পারবো। আই বের করলে আয়ের যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা আসবে মাইনাস 51 পয়েন্ট সামথিং অথবা মাইনাস 49 পয়েন্ট সামথিং। তো তোমরা এইটা আবার করো, কারণ এই ধরনের অঙ্ক আমাদের বারবার করলে, আমি মনে হয় তোমরা তোমাদের উদাহরণ থেকে অনেকগুলো আরএলসি সিরিজ সার্কিটের অঙ্ক করেছো, আরএল সিরিজ সার্কিটের অঙ্ক করেছো, আরসি সিরিজ সার্কিটের অঙ্ক করেছো। এবং জি আরেকটি স্যার। বিষয় তোমাদের এখানে মনে রাখতে হবে যে পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য, দুইটা ইকুয়েশন আছে, এই দুটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখা যায় তোমরা এই বিষয়ে 80% নাম্বার পাওয়া খুবই সহজ হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি যে এই যে পাওয়ার ফ্যাক্টরের অ্যানসারের পাশে লিডিং অথবা ল্যাগিং লিখতে হচ্ছে, এটা স্যার এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতেন যদি, কেমন যেন মানে এটা কারেন্টের ভালোভাবে মান, ক্লিয়ার হচ্ছে না। কারেন্টের অ্যাঙ্গেল স্যার। যদি মাইনাস আসে তাহলে ল্যাগিং জি লিখবা, স্যার। কারেন্টের মান যদি প্লাস আসে, মাইনাস আসছে ল্যাগিং, হ্যাঁ প্লাস কারেন্টের আসলে অ্যাঙ্গেল যদি প্লাস আসে তাহলে লিডিং লিখবা, আর অন্য ক্ষেত্রে লেখার তেমন দরকার নাই, ঠিক আছে? জি কারণ স্যার। এটা আমরা আচ্ছা কারেন্টটাকে সাধারণত রেফারেন্স ধরে করি, তো এই জন্য কারেন্টের অ্যাঙ্গেল যদি মাইনাস আসে, তাহলে ল্যাগিং। আরএল সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিট, এটাকে আমরা কারেন্টকে সাধারণত রেফারেন্স ধরে করি। তো এক্ষেত্রে কিন্তু আমরা ভোল্টেজকেই রেফারেন্স ধরেছি, এবং কারেন্ট এখানে ভ্যারি করেছে, কারেন্টের অ্যাঙ্গেল আসছে। তো এইভাবে ল্যাগিং লিডিং লিখবে, এবং বইয়ে দেখবা ল্যাগিং লিডিং লিখে দেওয়া আছে, যখন কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস আসছে জি তখন স্যার। ল্যাগিং লেখা আছে, আর কারেন্টের অ্যাঙ্গেল যখন প্লাস আছে প্লাস আসবে তখন লিডিং লিডিং। আছে। জি অর্থাৎ স্যার। যখন এক্সসি বড় হবে, এক্সসি অর্থাৎ জি স্যার। ভিসি যখন বড়, এক্সসি বড় হলে ভিসি বড় হবেই। তো এক্সসি যখন বড় হবে তখন হচ্ছে কারেন্ট লিডিং হবে, আর এক্সএল যখন বড় হবে তখন কারেন্ট হচ্ছে ল্যাগিং হবে, এবং এক্সএল যখন বড় হবে তখন ভেক্টর ডায়াগ্রাম হবে উপরের দিকে, আর এক্সসি যখন বড় হবে তখন ভেক্টর ডায়াগ্রাম হবে এক্স অ্যাক্সিসের নিচের দিকে। আমরা ভেক্টর ডায়াগ্রামে যাব, তোমরা এইটা একবার প্র্যাকটিস করে নাও কিছুক্ষণ, তারপরে আমরা ভেক্টর ডায়াগ্রামে চলে যাব। এটা দ্রুত করো, কারণ অ্যাঙ্গেল গুলো লিখে নাও, অ্যাঙ্গেল গুলো কালকে কিন্তু অত ক্লিয়ার ছিল না, কারণ আমি দ্রুত বলছিলাম। তো আজকে যেহেতু সহজে বলে দিছি, তোমরা এই পর্যন্ত করে নাও। এখানে কি দেখতে কোনো সমস্যা আছে কিনা দেখো, এবং সার্কিট ডায়াগ্রাম একেই করো। না স্যার। মেন কথা হচ্ছে যে স্লাইড ক্লিয়ার কিনা, স্লাইড ক্লিয়ার না হলে কিন্তু তোমাদের জন্য অসুবিধা হবে, আর আমার জন্য হ্যাঁ স্যার বুঝতে পারছি। অসুবিধা হবে। তো অনেকেই সকাল 8টায় দেওয়াতে কিন্তু অনেকেই জয়েন করছে না। আমি আগামীকাল থেকে আবার 9টায় অ্যাটেন্ড করব, কারণ আমার একটু সমস্যা ছিল, যার কারণে আমি তোমাদেরকে বলে দিছিলাম যে 8টায় জয়েন করে দাও। আগামীকাল থেকে 9টায় জয়েন করব, 9টায় জয়েন করলে আবার অনেকেই আসবে। আর ম্যাথমেটিক্স এর ক্লাস কি আজকে স্যার বলেছেন? জি স্যার। জি কয়টায়? স্যার। 10টায়। 10টায়। তো ঠিকই ম্যাথমেটিক্স এর ক্লাস তাহলে 10টায় অ্যাটেন্ড করবে। ম্যাথমেটিক্স কিন্তু খুবই জরুরি, তাই না? আর তোমাদের শরীফ জি স্যার স্যার। অনেক ভালো টিচার, ওনার ওই ক্লাসে অংশগ্রহণ করলে দেখবা যে অনেক কিছু বুঝে যাবে। একজন আবার
চলে গেল কে? স্যার প্রতিদিনই কিন্তু অ্যাটেন্ডেন্স আছে, আমার অ্যাটেন্ডেন্স আমার মেলে কিন্তু চলে আসে, যে যে জয়েন করো আমি কিন্তু সাথে সাথেই তাদের অ্যাটেন্ডেন্স আছে, আমি রেকর্ড করে রাখি। এই জন্য অন্যদেরকে বলবা জয়েন করার জন্য দ্রুত। আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা এ গ্রুপের কয়জন আছো বলো তো এখানে? এ গ্রুপের নাম স্যার। বলো। স্যার মোহাম্মদ পারভেজ হোসেন। পারভেজ হোসেন, ফার্স্ট শিফট। জি স্যার। আচ্ছা, বি গ্রুপের কে কে? তোমার এ গ্রুপের কে কে আছে? স্যার। তুমি তো নাম দেখতে পারছো। বি গ্রুপের স্যার আমি জাকিয়া। জাকিয়া। আচ্ছা, তো তুমি বি গ্রুপের অন্যদেরকে মেসেঞ্জারে দিয়ে দিবে, তাহলে তারা অ্যাটেন্ড করবে। আসলে তোমরা যারা ভালো কিন্তু যারা দুর্বল তাদের জন্য কিন্তু আমি বারবার রিপিট করব, এবং তোমরা যখন প্রশ্ন উত্তর করবে তখন কিন্তু আর এই আরএলসি সিরিজ সার্কিটের একটা অঙ্ক পারলেই কিন্তু 8 মার্ক, তাই না? 8 মার্ক। আর হ্যাঁ স্যার। সিরিজ পারলে আরএল সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিট এগুলো কিন্তু ইজিলি পারা যাবে। কি আমি বুঝাতে পারছি কিনা? জি স্যার। এগুলো আরো তো তখন জি সহজ স্যার। হয়ে যাবে। আবার এক্সেল এর মান বের করতে পারবে, এক্সি এর মান বের করতে বলবে। তো এই পৃষ্ঠা তোমাদের লেখা হয়েছে কিনা? জি স্যার। হয়েছে? জি স্যার। তাহলে আমরা পরবর্তী পাতায় চলে যাই। পরবর্তী পাতায় আমরা যেটা বের করব সেটা ভিআর। এখন ভিআর যখন বের করবে আমি একটা উদাহরণ দিয়ে দিই। আয়ের অ্যাঙ্গেল লিখবে, এখানে 5.14 আসছে, তোমাদের হয়তো 5 পয়েন্ট কত আসছে তোমাদের? আচ্ছা আমি এই পাশের থেকে আগে, স্যার 5.36 আসছে। আচ্ছা না সেটা আসুক। 5.36 এইখানে অ্যাম্পিয়ার। আমাদের জেড আসছিল কত? 19.4। এর অ্যাঙ্গেল আসছিল 4। কত? জাকিয়ার আসছিল 49.98। 9.98। আবার জি স্যার। কারো আসছে হচ্ছে কত? 51 পয়েন্ট সামথিং। তোমার আসছিল 18 পয়েন্ট সামথিং, অন্যদের 19.4 এবং 51 পয়েন্ট সামথিং ডিগ্রি আসছিল। তো সেখানে এখানে কি অ্যাঙ্গেল লিখেছো? এখানে কিন্তু 19.4 এর এখানে অ্যাঙ্গেল লিখে তারপরে কিন্তু ওহম। অ্যাঙ্গেলের আগে জি স্যার। স্যার। কিছু হবে না, মানের হ্যাঁ পরে স্যার, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল লিখে ওহম লিখছে। তারপরে এখন আই ইজিক্যাল টু ভি বাই জেড। তাহলে এখানে আসছে এই যে ভোল্টেজ আমরা দিয়ে ধরেছিলাম কত? 100 ভোল্ট। আর এখানে মান যাদের 18 পয়েন্ট সামথিং আসছে তাদের 5 পয়েন্ট কত আসছে? 5.4 ওই 18 যারা এখানে যাদের স্যার 5.14 আছে। জাকিয়ার কত আসছে? 5 পয়েন্ট কত আসছে? 36 আসছে স্যার। 36। অ্যাঙ্গেল কত? 5.36। 49. অ্যাঙ্গেল স্যার 49.98, কিন্তু স্যার কারেন্ট এসে তো স্যার অ্যাঙ্গেল মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাঙ্গেল তো অবশ্যই মাইনাস হয়ে যাবে, কারণ এটা জি স্যার। অ্যাঙ্গেল অবশ্যই, এইটা হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেলটা ধরবা 0 ডিগ্রি। এই 100 এর জি অ্যাঙ্গেল স্যার। লিখবা 0 ডিগ্রি। 100 এর এখানে অ্যাঙ্গেল লিখবা কত? 0 ডিগ্রি। আর 50.14 এইটা যেহেতু 0 ডিগ্রির থেকে এই ভাগের বেলায় অ্যাঙ্গেলে মাইনাস হবে, ভালো করে বুঝে নাও। ভাগের বেলায় অ্যাঙ্গেলে মাইনাস হবে, নিচেরটা উপরে যে মাইনাস হয়ে যাবে। আর গুণের বেলায় অ্যাঙ্গেলে কি হবে? যোগ হবে। যোগ সেটা হবে। আমরা ভিআর বের করতে যাই বলবো। তাহলে এখানে 50.14 অ্যাঙ্গেল 51 পয়েন্ট সামথিং কারো কারো আসছে, কারো আসছে হচ্ছে 50.14। আর 5.36। অ্যাঙ্গেল আসছে কত? অ্যাঙ্গেল আসছে 5.36। 49.98। অ্যাঙ্গেল। তো এইটা জি ক্লিয়ার। স্যার। এখন এই আয়ের মান ঠিকই বের হয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেল কিন্তু স্যার ল্যাগিং। স্যার এখানে ব্র্যাকেটে জেড লিখতে হবে জেড ল্যাগিং। এর মানটা একটু ভালো করে বুঝাই দেন হুম, স্যার। ওই যে জেড এর অ্যাঙ্গেল জেড এর অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ভাগ আর। tan ইনভার্স এই এখানে লিখবা, এই যে এই পর্যন্ত তো তোমার কি রুট ওভার দেয়া, রুট ওভারের পরে লিখবা tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ভাগ আর। এক্সএল মাইনাস এক্সি হবে ব্র্যাকেটের মধ্যে, এক্সএল মাইনাস এক্সি ভাগ আর হবে ব্র্যাকেটের মধ্যে। এখন ব্র্যাকেট এক্সএল মাইনাস এক্সি মান কত? এক্সএল মাইনাস এক্সির মান কত আর আর এর মান কত? সেটা ভাগ করে যেটা আসবে সেটা ওই যে tan ইনভার্স, tan শিফট
দিয়ে ওই মান দিলে পরে অ্যাঙ্গেল চলে আসবে। দেখো ট্যান আচ্ছা শিফট স্যার, দিয়ে ঠিক আছে, অ্যাঙ্গেল বুঝতে দাও, পেরেছি। দেখো ওই মান চলে আসবে। দিয়েছো? শিফট তারপরে ট্যান। ব্র্যাকেটে এই যে এই লাইনের এই এ লাইনেরও দেবা, এখানেও এই লাইনেও দেবা ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ভাগ আর, আর এখানে এসে মান দিবা। এখানে ব্র্যাকেটের মধ্যে এই প্রথম লাইনে ব্র্যাকেটের মধ্যে দিবা এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে, এখানে অ্যাঙ্গেল দিবা, দিয়ে ট্যান ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এক্সএল মাইনাস এক্সি ভাগ আর। এটাই এর সূত্র, তো আমি দেখালাম তোমাদের উপরে মনে হয়। এই যে এইখানে ভার্সে ট্যান ফাই ইজ ইকুয়াল টু এক্সএল মাইনাস এক্সি ভাগ আর, এই ফাই যদি রাখি তাহলে ফাই রাখলে পরে ট্যান ইনভার্স এক্সএল ট্যান মাইনাস ইনভার্স এক্সি ভাগ এভাবে আর চলে হবে, আসবে। এটা এবং ব্র্যাকেটের মধ্যে হবে। হুম, বুঝা গেছে? এখানে জি জি, স্যার। সূত্র বুঝতে আছে, অনেকগুলো সূত্র দেওয়া আছে। এই যে tan theta is equal to the total circuit reactance, এটা রিঅ্যাকট্যান্স এর কথা দেওয়া আছে। এখানে আমি আনলাম, সেটা কোথায় গেল? ও এখানে কি এই ক্লিয়ার হয়েছে তোমাদের? অ্যাঙ্গেল কিভাবে, স্যার। জেড এর অ্যাঙ্গেল কিভাবে বের করতে হবে? এই জি যে স্যার। স্যার। জেড ইজ ইকুয়াল, এখানে দিবা অ্যাঙ্গেল চিহ্ন দিবা, অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ভাগ আর, এবং সেটা থাকবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানেও সেইভাবে দিতে হবে। এখানে দিলে দেখা যাচ্ছে যে তোমরা ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সির মান কত সেটা আগে বের করবা। এক্সএল মাইনাস এক্সির মান বের করবা। এক্সএল মাইনাস এক্সির মান যখন তোমরা বের করবা, তো এক্সএল মাইনাস এক্সির মান হচ্ছে, দেখো এখানে এই যে এখানে অবশ্য বের করে না, এমনি এই যে আসছে এক্সএল মাইনাস এক্সি হচ্ছে, এক্সএল মাইনাস এক্সি হচ্ছে 23.4 মনে হয়, তাই না? এক্সএল মাইনাস এক্সএল হচ্ছে 23.4, তাহলে 23.4 ভাগ 12, 23.4 ভাগ 12 কত হয়? সেটা ট্যান শিফট ওই মানটা দিয়ে দিলে অ্যাঙ্গেল আসে। 1.95। হ্যাঁ হ্যাঁ 1.95 স্যার ভাগফল। হ্যাঁ, তাহলে ওইটা এবার স্যার এই যে এক্সেল শিফট ওইটা ট্যান আহ, শিফট ট্যান। হ্যাঁ শিফট ট্যান দিতে হবে, ওই মান লিখে শিফট ট্যান দিতে হবে, তাই না? জি স্যার। শিফট ট্যান দিলে কত আসে? ওই মান লিখে শিফট ট্যান দিলে কত আসে? 23.4 না? 62.85 আসছে স্যার। হ্যাঁ স্যার আমার আসছে 51.89। হ্যাঁ, তুমি করছো ওই যে ক্যালকুলেটর দিয়ে, সুতরাং ঠিকই আছে। তাহলে অ্যাঙ্গেল এখন বুঝেছো কিনা? জি স্যার, বুঝছি। আর 47.13 এর অ্যাঙ্গেল সবসময় প্লাস 90 ডিগ্রি। ওই যে এক্সেল এর হচ্ছে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, পিওর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর একক সবসময় প্লাস 90 ডিগ্রি। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের আর হচ্ছে অ্যাঙ্গেল সবসময় মাইনাস 90 ডিগ্রি। আর জেড এর অ্যাঙ্গেল তো ভ্যারি এটা তো করবে, জানি। তাই না? তো জেড এর অ্যাঙ্গেল দেখো 51 পয়েন্ট সামথিং হয়েছে, কারো 49.8 আসছে। তো জাকিয়া তুমিও কিন্তু ক্যালকুলেটরের যেটি সেটি ব্যবহার করতে পারো, তাহলে পরে কিন্তু এটা সুবিধা হবে। তো এখন আমরা জি স্যার। যে ভোল্টেজ ড্রপটা এখন বের করি। হ্যাঁ স্যার। আর এর অ্যাঙ্গেল কিন্তু সবসময় 0 ডিগ্রি। আর এর অ্যাঙ্গেল সবসময় হ্যাঁ 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ, এখানে এখন মান বসাও, তার মানে 12 অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আর কারেন্টের অ্যাঙ্গেল হবে কত? 49.98 হচ্ছে জাকিয়ার হয়েছে, আর 51 পয়েন্ট জি স্যার। সামথিং হয়েছে কার? পারভেজের। তাহলে এইটা দিয়ে এখন এ পাশেও অ্যাঙ্গেল ইব্রাহিমের। কিন্তু এ পাশে কিন্তু অ্যাঙ্গেল লিখবা, গুণের সময় অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যোগ, গুণের সময় অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যোগ, যোগ আর হয় আর ভাগের সময় বিয়োগ। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মাইনাস, আর মান হচ্ছে গুণ হবে। গুণের সময় মান হচ্ছে গুণ হবে, ভাগের সময় মান হচ্ছে ভাগ হবে। উপরেরটা দিয়ে নিচেরটা ভাগ হবে ভাগের সময়, আর গুণের সময় মান হচ্ছে মান। এই এখানকার আরেকটি বিষয় আছে, তোমরা যে মানটি বের করেছো এই মানকে বলে মডুলাস, আর অ্যাঙ্গেলকে বলে আর্গুমেন্ট। কোনকে বলে হচ্ছে আর্গুমেন্ট, আর মানকে বলে মডুলাস। এই যে 5.14 এটা তো মান, এর সাথে অ্যাঙ্গেল কত? 51 সামথিং দেছো না?
ওই জি 51 স্যার, পয়েন্ট 51 সামথিং কে বলে আর্গুমেন্ট, আর এই মানকে বলে হচ্ছে মডুলাস। তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট কাকে বলে বা উদাহরণ দিতে পারবে তো? জি স্যার। মডুলাস কাকে বলে? মডুলাস বা ম্যাগনিটিউডও বলে, কোনো ইংরেজিতে ভেক্টরের মডুলাস মান বা ম্যাগনিটিউড, বাংলায় বলে মান। তাহলে এটা কত আসছে দেখো। ক্লিয়ার। এটার অ্যাঙ্গেল কত আসবে? ভিআর এর অ্যাঙ্গেল কত আসবে দেখো, গুণ তো করলে, গুণ তো -51 করেছো, অ্যাঙ্গেল কত আসবে দেখো। স্যার -51.88 -51 পয়েন্ট, তোমার88 -51.88। হ্যাঁ, এটা মাইনাসই থাকবে, কারণ যেহেতু এইটার অ্যাঙ্গেল 0, তাহলে ও যে আমার যোগ করলে, মাইনাস যোগ করলেও মাইনাসই থেকে যাবে এইটা। এবার ভিএল বের করো। আমি এখানে আর কথা বলবো না, কিন্তু ভিএল দেখে তোমরা কি করো আমি সেটা জানতে চাচ্ছি। ভিএল এর মানটা তোমাদের কত আছে, তারপর আমরা ভেক্টর ডায়াগ্রাম এঁকে আজকে শেষ করব। 38.12 আসছে স্যার। হুম, 38.12 ডিগ্রি। কি? আরে মান কত হয়েছে আগে তাই বলো। স্যার 242.38। হ্যাঁ, আচ্ছা 242.2, তো তা তোমার আবার 38 হলো কেন? ও 38 আসছে। 47.5.14 আর 47.13 ছিল, সেটারে গুণ করলে কত আছে? 242.2 আর ওই 242.38, এটা আর অ্যাঙ্গেল কত আসছে? 38.12 ডিগ্রি। এখানে স্যার আমার ছিল 40 প্লাস আসছে। 90 ডিগ্রি, তার সাথে জি হচ্ছে স্যার, মাইনাস, 51.88 51 পয়েন্ট কত, 88 51 পয়েন্ট কত, 38। তাহলে সেটা 88। আসবে হচ্ছে 242.2, আর অ্যাঙ্গেল আছে, এইটা ভোল্ট লিখতে হবে কিন্তু অ্যাঙ্গেলের পরে যে। জি স্যার। এবার ভিসি বের করো, আই ইন্টু এক্সি। ভিসি বের করো, এবার কজ অফ ফাই বের করো, সার্কিট পাওয়ার স্যার ফ্যাক্টরের। বের করছি স্যার, হুম ইজি বের করছি স্যার। হুম স্যার 163.73 হুম আর অ্যাঙ্গেল বের হয়েছে -141.88 ভোল্ট। তাহলে -90 আর ওদিক -51, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে যোগ হবে, কারণ একই যোগ হবে চিহ্নের স্যার। জন্য যোগ, আর বিপরীত চিহ্নের জন্য কি হবে? বিয়োগ হবে। বিয়োগ বিয়োগ হবে। হবে, বিয়োগ এবার হলে তো আমরা এটা এখানে যোগই হয়ে যাচ্ছে। cos ফাই বা cos থিটা যেটাই মনে করো, cos ফাইও বের করতে পারো, cos থিটাও বের করো, আমরা যেটা ধরে নেব। অ্যাঙ্গেল যদি ফাই ধরি তাহলে ফাই, যদি থিটা ধরি তাহলে থিটা। স্যার cos 5 বের করছি স্যার। কত আসছে? স্যার 0.62। 0.6 or 9, হ্যাঁ। এবার অ্যাঙ্গেল বের স্যার করো। এখানে কি অ্যাঙ্গেল দেওয়া, স্যার এখানে অ্যাঙ্গেল দেওয়া লাগবে, দিতে হবে? হ্যাঁ, কস অ্যাঙ্গেল এখান থেকে ফ্যাক্টর অ্যাঙ্গেলও বের করো। স্যার আসলে বইতে দেখছি, স্যার স্যার ল্যাগিং বইতে আর দেখছি লিডিং হ্যাঁ, যা। এবার লেখো কারেন্ট। না, আগে এবার ফাই বের করো, এইটা শেষ করে নি। ফাই ইজিক্যাল টু cos ইনভার্স ওই 0.6 or 9, তাহলে কত আসে? ট্যান দিয়েও করা যায়, আবার স্যার 51। কস দিয়েও করা আর যায়। বাই জেড, এখানে এই জন্য সোজা। আর যখন আমরা এক্সেল এক্সি ধরবো তখন হচ্ছে ওইটা দিয়েও করা যাবে। ট্যান ফাই হচ্ছে তখন হচ্ছে cos থিটা ইজিক্যাল টু আর বাই জেড, কিন্তু ট্যান থিটা ইজিক্যাল টু এক্সএল ভাগ আর, এক্সএল মাইনাস এক্সি ভাগ আর, অর্থাৎ এক্স ভাগ আর, রিঅ্যাকট্যান্স ভাগ আর। তো এখানে যেহেতু cos ফাই ইজিক্যাল টু আর বাই জেড, এটা দিয়েও আমরা অ্যাঙ্গেল বের করি। তাহলে ফেজ অ্যাঙ্গেল ফাই ইজিক্যাল টু cos অফ ফাই 0.6 or 9। তো সেটা তোমরা ওই যে 0.6 or 9 শিফট cos দিলে কত আসে দেখো, 0.6 or 9 স্যার শিফট 49.97 আসছে। 6 or 9 দেছো তুমি? যাকে জি স্যার, আগে আমার 6 or 9 দিছো না কি দিছো তুমি? ও, না তোমার স্যার, ওখানে যেটা আমার করছো 6.3 সেটা দিছো। আসছে। আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা যেটাই চলে যাব সেটা ভেক্টর ডায়াগ্রাম এন্ড ফেজার ডায়াগ্রাম। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা কিন্তু পরীক্ষাতে আসবে। এবং তোমরা আজকে না আগামীকালকে যেটি গ্রাফ পেপার নিয়ে বসবে, দেখো
এখানে ভিএল কত 242 ভোল্ট, আমরা ওই দশমিকটা বাদ দিয়েছি, তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, এইটা ভোল্টেজটা আমাদের, এইটাকে বলছি আমরা রেফারেন্স ভোল্ট, এটা রেফারেন্স ধরেছি। তাহলে রেফারেন্স যদি আমরা ধরি এই না আই কে আমরা রেফারেন্স ধরেছি, তাহলে ভিআর ইজিক্যাল টু 62 ভোল্ট, সেটাকে আমরা 62 ভোল্ট পেয়েছি না, বা 62 পয়েন্ট কত ভোল্ট পেয়েছি, ভিআর কত পেয়েছি ওই 6.7 মানে 62 ভোল্ট, ঠিক আছে। মানে ওই দশমিকটাকে বাদ দিলে আমাদের 62, আমরা যখন গ্রাফ আঁকবো তখন ওইটারে পূর্ণ করে নেব, অর্থাৎ ইন্টিজার করে নেব। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। তো দেখো আমরা এই যে ভিএল ইজিক্যাল টু হচ্ছে 242, আর ভিসি হচ্ছে কত, ভিসি অবশ্যই নিচের দিকে হবে, কারণ এক্সসি সবসময় নিচের দিকে হবে, এই কারেন্টের মানে ভিআর এর সাথে সবসময় ভিআর বা আর এর সাথে নিচের দিক হবে। তাহলে ভিসি হচ্ছে 170 ভোল্ট, 163.5 ভোল্ট। তো 163.5 মানে আমরা এটাকে 163 ধরতে পারি বা 164 ধরতে পারি। তো এখন এই যে ভি ইজিক্যাল টু কি হবে, তাহলে ভিএল মাইনাস ভিসি, তাহলে যেহেতু হ্যাঁ। ভিএল বড়, তাহলে ভিএল উপরে, তাহলে ভিসি হচ্ছে এইটা, তাহলে 78.5 ভোল্ট, এই যে এই অংশটা 78.5 ভোল্ট। 5 তো 78.5 ভোল্ট, তাহলে আমরা ঠিক এই যেখানে আমাদের ভি আসলো, মানে ভিএল মাইনাস ভিসি যেখানে আসলো, সেখান থেকে আমরা এই সামান্তরিক এঁকে দিলাম, এঁকে দিলেই আমাদের ভেক্টর ডায়াগ্রাম আঁকা হয়ে গেল। এই যে লাইন আমরা এ পাশেও আঁকতে পারি, আবার এ পাশেও আঁকতে পারি। তো আমার কাছে যেটা মনে হয় এটা এই পাশে আঁকা উচিত, এই পাশে যে আসছে এটা না এঁকে আমরা এই পাশেই আঁকতে পারি। এই যে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটাকে কি বলে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, y axis এক্স অ্যাক্সিস। তো আমাদের দেখো ওই মান যদি আমরা গ্রাফে আঁকি তো ঠিকই অ্যাঙ্গেল 51.8 হয়ে যাবে। যদি আমরা গ্রাফে আঁকি তাহলে অ্যাকুরেট, এবং এটা যখন তোমরা পরীক্ষার সময় গ্রাফ পেপার চাবে ভেক্টর ডায়াগ্রাম আঁকার সময়, একটা ধরে নেবে যে ছোট এক ঘর বা ছোট এক ঘরের মান 10 ভোল্ট, বুঝতে পারছো? 10 ভোল্ট নিয়ে নিলে জি স্যার। 242 এর জন্য কত ঘর হবে, 24 ঘর হবে, তাই না? 24 ঘর। যদি আমরা এদিকে যদি ছোট এক ঘরের জন্য যদি হচ্ছে 10 ভোল্ট ধরি ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে কত ঘর হবে, 24 ঘর হবে, তাই না? 10 ভোল্ট আচ্ছা, ধরলে হ্যাঁ 10 দিয়ে গুণ করলে 24 ঘর হবে। 24 ঘরের চেয়ে একটু সামান্য বেশি হবে, ওই সামান্য বেশি, একটু বেশি না আঁকলেও চলবে, তাতে দেখা যাচ্ছে কি আমাদের অ্যাঙ্গেলে কোনো, আর এখানে কয় ঘর হবে, 6 ঘর হবে। তো যেহেতু হ্যাঁ এইটা আমার মনে হয় ওই 10 ভোল্ট না ধরে ছোট এক ঘর সমান 5 ভোল্ট ধরাই উচিত, যেটাতে সুবিধা হয় আর কি। বা ওই যে আচ্ছা ঘর কিন্তু আবার তোমার একেবারে ছোট ঘর আছে স্কোয়ার ঘর, আবার একটু বড় আছে, তাই না? আবার একটু বড় আছে, জি এরকম। স্যার। তো যে ঘরটি সুবিধা হ্যাঁ হয় সেইটাকে নিয়েই আমরা করব। তো ছোট এক ঘর সমান আমরা 1 ভোল্টও ধরতে পারি। তো ছোট এক ঘর সমান 1 ভোল্ট ধরলে আমাদের 242 ঘর চলে যাবে, সেটা আমাদের গ্রাফ পেপারে আমার মনে হয় না ক্যারি করবে না, এই জন্য ছোট এক ঘর সমান 5 ভোল্ট আমরা ধরতে পারি। এইটা আমরা এইভাবে আমরা হ্যাঁ এই গ্রাফটি আঁকতে পারি। তো এই গ্রাফটি তোমরা এঁকে নাও, ফেজার ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রামটা তোমরা এঁকে নাও, এবং এইটাকে তোমরা গ্রাফ পেপারে এঁকে সেটা ছবি তুলে আমার মেলে পাঠিয়ে দিবে এই ভেক্টর ডায়াগ্রামটি। স্যার মেলে কিভাবে পাঠাতে হয় স্যার? এটা তো পারি না। ইমেল এটা ভিআর করবো এর মান হচ্ছে পারবো। 62 ভোল্ট, ভিসির মান হচ্ছে 163.5 ভোল্ট, আর ভিএল হচ্ছে 242 ভোল্ট। এবং এখান থেকে কিন্তু ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে পারি আমরা। জানি যে ভিএস ইজ ইকাল টু আইজেড, আর ভিআর ইজ ইকাল টু আইআর, আর ভি ভি ইজ ইকাল টু আইএক্স, ভিএল মাইনাস ভিসি। হুম, ওই তালা নতুন 3টার মধ্যে একটা।
স্যার বলছিলাম তো আমরা মেলে ছবি পাঠাতে পারি না স্যার, কি করবো তাহলে? স্যার মেলে তো কিভাবে ছবি পাঠাতে হয় জানি না স্যার। মেল পাঠানো শেখো, তোমাদের মেল তৈরি করো, জিমেলে করবা, সবাই জিমেইলে জিমেলে যেতে হয়। তৈরি করবা। আমি এক সময় মেল তৈরি করা হ্যাঁ তোমাদেরকে স্যার, দেখে জিমেইলেই করি। স্যার সব ছবি যায় না স্যার। কপি করে নিবি 10টা এক একটা করে এক দিবি। হুম। ফোল্ডার তৈরি করে ফোল্ডারে তুই ছবিগুলো নিয়ে নিবি, নিয়ে ওখান থেকে কপি করে স্যারের জিমেইলে পাঠাই দিবি। আমার মেল তো আমি তুই কি- সবাইকে দিয়ে দিছি আমার মনে হয়। জি স্যার। ক্লাসে আমরা এসো তো আর স্যার তোমরা পাইনি স্যার। মেসেঞ্জারে আমার মেল দিয়ে দেবে, যারা ইব্রাহিমের কাছে আমার মেল আছে। ইব্রাহিম সবাইকে স্যার। ইব্রাহিম দিয়ে দিচ্ছি দোস্ত। আচ্ছা মেল আছে, আইডি আছে, পাসপোর্ট সবই ইব্রাহিমের কাছে আছে। তো আমার মনে হয় আমাদের ক্লাসের যে সময় সেটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তো আমরা আবার পুনরায় আবার অ্যাড হব সবাই, ঠিক আছে? এটা ছবি স্যার। আঁকা হয়েছে কিনা, পুনরায় অ্যাড হয়ে আমরা আবার ক্লাস আজকে আরো আধা ঘন্টা আমরা কন্টিনিউ করব। তো এই ক্লাসটি আমরা আপাতত এখানে শেষ করছি এবং আমরা 5-7 মিনিটের মধ্যে আবার অ্যাড হব। থ্যাংক ইউ। ওকে।